Good morning, everybody. Welcome back to the another video. So today in this video, I'm going to discuss about the similes, which is a trending topic in the competitive examinations. যারা নিউ অ্যাসপিরেন্টস বা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আগামী দিনে পরীক্ষা দিতে যাচ্ছে, যে আপকামিং এক্সামগুলো আছে, তো বেশিরভাগ পরীক্ষাতে বিশেষ করে রাজ্য সরকারের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ হয়ে গেল, এক্সাইজ ডিপার্টমেন্ট হয়ে গেল, এবং পাবলিক সার্ভিস কমিশন পিএসসির যে এক্সামগুলো, বেশিরভাগ পরীক্ষায় ইংলিশ থেকে যদি কোনো কোশ্চেন থাকে তার মধ্যে কিন্তু সিমিলিস একটা ইম্পর্টেন্ট টপিক। একটা সময় সিমিলিস টাইপের কোশ্চেনগুলো আসতো না, কিন্তু আজকালকার কম্পিটিটিভ এক্সামে ইংলিশের কোশ্চেনের মধ্যে কিন্তু সিমিলিস থেকেও কোশ্চেন সেট করে, এবং বেশ বিগত কয়েকটা পরীক্ষায় কিন্তু এই সিমিলিস থেকে কোশ্চেন আসছে রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায়। তো সিমিলিসটা নিয়ে এজন্য ডিসকাস করতেছি। দেখুন, সিমিলিসটা নিয়ে নতুন কিছু এমনটা হার্ড টপিক বা এমন কিছু বিষয় নেই যে এটা খুবই কঠিন বা এরকম কিছু ব্যাপার না। সিমিলিসটা খুব সিম্পল একটা জিনিস, একবার বুঝলে ভুল হবে না। মোটামুটি একটা মানে জিনিসটাকে যদি কনসেপচুয়ালি বুঝি, একবার কনসেপচুয়ালি বুঝে গেলে পরে এটাকে মুখস্থ না করে কিন্তু অ্যান্সার করা যাবে, যদি একটু স্টক ওয়ার্ড সম্পর্কে একটু মানে নলেজ থাকে। আচ্ছা, ফার্স্ট অফ অল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ সিমিলিস, হোয়াট ডাজ ইট মিন। সিমিলিসটা অ্যাকচুয়ালি কি? সিমিলিসটা হচ্ছে অ্যাকচুয়ালি, যদি সিমিলিসের বাংলা বলি উপমা, আমি লিখে দিয়েছি ব্র্যাকেটে যে সিমিলিসের বাংলা হচ্ছে উপমা। আচ্ছা, তাহলে উপমাটা কি? উপমাটা হচ্ছে একটু অ্যাকচুয়ালি যদি খুব সোজা সাপটা বা খুব সোজা ভাষায় বলি, তাহলে উপমা মনে বলতে, আচ্ছা ধরুন কোনো একটা বস্তুকে যখন আমরা হকার যাচ্ছে, এমন টাইমে হকার যায় ভিডিও বানানোর সময়। আচ্ছা, কোনো একটা বস্তুকে যখন আমরা একই জাতীয় মানে সেম টাইপের, ঠিক আছে, একই জাতীয় অন্য বস্তুর সঙ্গে তুলনা করি, অর্থাৎ ধরুন কোনো একটা বস্তু আছে, সেই বস্তুটার জায়গায় আমরা যে কোনো কিছু নিতে পারি, সেই বস্তুটাকে আমরা এক্স ধরতে পারি, ওয়াই ধরতে পারি সাপোজ। এবার সেটাকে সেই সমজাতীয় বা তার সঙ্গে এমন একটা জিনিসের আমরা তুলনা করব যাতে সেই তুলনাটা একেবারে সর্বোৎকৃষ্ট মানের হয়, অর্থাৎ বেস্ট কম্প্যারিজন হয়। অর্থাৎ একটার সঙ্গে আর একটার তুলনাটা যখন সর্বোৎকৃষ্ট, সব থেকে বেস্ট কোয়ালিটির তুলনা হয়, অর্থাৎ যার সঙ্গে কথায় বলে না যে এর সঙ্গে ও কি কেন তুলনা করছো, হ্যাঁ এটা তো মানায় না, বা ওর সঙ্গে ওর তুলনা কেন করছে, এটা তো মানায় না। তাহলে উপমা বলতে কি বোঝায়? উপমা বলতে হচ্ছে মানে যার সঙ্গে যাকে তুলনা করলে মানাবে, অর্থাৎ যার সঙ্গে যার তুলনাটাই হচ্ছে সব থেকে বেস্ট, অর্থাৎ এর থেকে ভালো তুলনা আর হয় না, তাই তো? যেমন এক্সাম্পল যদি আমি বলি, যেমন এখানে একটা এক্সাম্পল নিয়েছি, ব্ল্যাক অ্যাজ কোল। আচ্ছা, এই যে মানে উদাহরণটা দেখলেই বোঝা যাবে, এই যে ব্ল্যাক মানে কি? ব্ল্যাক মানে হচ্ছে একটা কালো রং, ইটস এ কালার, তাই তো? ব্ল্যাক হচ্ছে একটা কালো রং। আচ্ছা, এই ব্ল্যাক যে কালো রংটা, এই কালোটাকে আমরা কিসের সঙ্গে তুলনা করেছি? কোলের সঙ্গে। তাহলে এখানে ব্ল্যাকের সঙ্গে যে কোলের তুলনা হলো, কয়লা মানে ব্ল্যাক মানে কালো, আর কয়লা হচ্ছে কালো। আচ্ছা, ব্ল্যাক অ্যাজ কোল অর্থাৎ কয়লার মতো কালো। আচ্ছা, কয়লার মতো কালো, তাই তো? কয়লার মতো কালো, এটা বাংলায় বললাম, কয়লার মতো কালো, তাই তো? আচ্ছা, কয়লার মতো কালো। আচ্ছা, কয়লা ছাড়াও তো অন্যান্য অনেক কালো জিনিস আছে, কিন্তু এখানে কালোটাকে কয়লার সঙ্গে তুলনা করা হয়েছে, বিকজ কয়লার যে কালো রং সেটা হচ্ছে ন্যাচারাল কালো, এবং এর থেকে মানে বেটার কালো আর কিছু এই পৃথিবীতে কিছু হয় না। তার জন্য কয়লার রংটা যেহেতু সব থেকে মানে একটা ন্যাচারাল বেটার কালার, সরি বেটার না, বেস্ট কালার, মানে ন্যাচারাল বেস্ট কালো হচ্ছে কয়লার রঙই হচ্ছে ন্যাচারাল এবং মানে সব থেকে মানে কি বলে মানে ঘন কালো আর কি, যেটাকে বলে মানে এর থেকে কালো আর কিছু হয় না পৃথিবীতে। কালো বলতে যদি কিছু থাকে সেটা হচ্ছে কয়লা, যার জন্য কয়লার কালো রংটাকে কয়লার সঙ্গে তুলনা করা হয়েছে। তার মানে কয়লার সঙ্গে কালোর যে তুলনাটা সেটা হচ্ছে একেবারে সর্বোৎকৃষ্ট তুলনা, মানে এর থেকে ভালো তুলনা আর হয় না। যার জন্যই সিমিলিতে অ্যাকচুয়ালি সিমিলিস টপিকটাই এটা, সিমিলিস মানে এই জন্যই আবিষ্কার করা হয়েছে, এই জন্যই বানানো হয়েছে ইংরেজি গ্রামারের সিমিলিসটা, যে যার সঙ্গে যাকে তুলনা করলে সব থেকে বেশি মানায় সেটাকে বের করার জন্যই কিন্তু সিমিলিসটা। তো ইংরেজিতে সিমিলিস মানে হচ্ছে এরকম, অর্থাৎ যখন আমরা একটা জিনিসকে আরেকটা জিনিসের সঙ্গে মানে তুলনা করবো এবং সেই তুলনাটা হবে সব থেকে বেস্ট তুলনা বা সব থেকে সর্বোৎকৃষ্ট মানের তুলনা, সেই তুলনাটাকে তুলে ধরার জন্যই কিন্তু সিমিলিসের ব্যবহার, যার জন্য ইংরেজিতেই টার্মসগুলো ব্যবহার করা হয়। যেমন ব্ল্যাক অ্যাজ কোল মানে কয়লার মতো কালো, তার মানে কয়লার সঙ্গে মানে কালোর তুলনা করা হয়েছে, অর্থাৎ কালো বলতে কয়লাকে বোঝায়। অর্থাৎ কালো বলতে কয়লা ছাড়াও অনেক জিনিস আছে, কিন্তু কালোটা হচ্ছে কয়লার থেকে বেস্ট কিছু কালো হয় না, সেটাই বলছি। এবার যেমন হ্যাপি, পরের আর একটা এক্সাম্পল যদি, যেমন হ্যাপি অ্যাজ চাইল্ড। আচ্ছা, হ্যাপি অ্যাজ চাইল্ড, একদিকে হ্যাপি একদিকে চাইল্ড। আচ্ছা, বাচ্চার সঙ্গে হ্যাপির তুলনা কেন করা হয়েছে? অনেকে এটা জিনিস অনেকে কোশ্চেন করেছে, আচ্ছা হ্যাপি আর চাইল্ড এটা কেন হচ্ছে?
হ্যাপি আর এখানে কোনো বলা হয়েছে কারণ হ্যাপি মানে খুশি, আর একটা বাচ্চার থেকে বেশি খুশি কেউ থাকে এই পৃথিবীতে? প্রত্যেকটা মানুষ যারা সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষ, প্রত্যেকের মধ্যে কোনো না কোনো ডিপ্রেশন, কোনো না কোনো অ্যাংজাইটি, কোনো না কোনো চাপ রয়েছে, ঠিক আছে? কিন্তু শুধুমাত্র চাইল্ড, শিশু বাচ্চা, ছোট বাচ্চা, তার মধ্যে কোনো মানে মানসিক অবসাদ নেই, তার মধ্যে কোনো মানসিক বিষাদগ্রস্ততা নেই, তার মধ্যে কোনো বিষণ্ণতা নেই, কোনো অ্যাংজাইটি ডিপ্রেশন কিছু নেই। একমাত্র শিশুই কিন্তু সব থেকে বেশি খুশি থাকে। তার জন্য এই হ্যাপিটাকে শিশুর সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ শিশু বা চাইল্ডের থেকে বেশি হ্যাপি কেউ হতে পারে না, কোনো কিছুই হতে পারে না। যার জন্য হ্যাপিটা চাইল্ডের সঙ্গে তুলনা করলে সব থেকে বেস্ট বোঝায়, যার জন্য হ্যাপিয়েস্ট চাইল্ড বলা হয়েছে। এবার ব্রেভ অ্যাজ লায়ন। আচ্ছা, ব্রেভ মানে সাহস, লায়ন হচ্ছে কি? সিংহ। তাহলে সিংহের মতো সাহসী, তাই তো? অর্থাৎ সিংহের থেকে বেশি সাহসী কেউ হতে পারে কি? হতে পারে না। তো সিংহ যেহেতু সব থেকে বেশি সাহসী, যার জন্য সিংহকে কিং অফ দ্য ফরেস্ট বলা হয়। তো তার জন্যই কিন্তু এই সাহস শব্দটাকে, এই যে ব্রেভ, এটাকে কিন্তু লায়নের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং লায়ন আর সাহসের মধ্যে একটা কি বেস্ট কম্পারিজন হলো না, সব থেকে সর্বোৎকৃষ্ট মানের কম্পারিজন হলো, যার জন্য সিমিলিসতে ব্রেভ অ্যাজ লায়ন হবে। এবার তারপর আরো একটা আছে রেড অ্যাজ ব্লাড। রেড মানে লাল, ব্লাড মানে রক্ত। আচ্ছা, রক্তের থেকে বেশি দৃঢ় গাঢ় লাল কিছু হতে পারে? হতে পারে না। এবং রক্তের যে লাল রংটা সেটা হচ্ছে ন্যাচারাল কালার, সেটাই প্রকৃতির থেকে সৃষ্টি একটা প্রকৃত লাল রং হচ্ছে রক্তের রং, যার জন্য রক্তটাকে এই রেডের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে এই যে টপিকগুলো আমরা পড়লাম সিমিলিসিটি, এইগুলোর থেকে আমরা কি বুঝলাম? যে একটা জিনিসকে আর একটা জিনিসের সঙ্গে তুলনাটা যদি আমরা সর্বোৎকৃষ্ট মানের তুলনা করতে পারি, তাহলেই সেটা সিমিলিস। এবং চাকরির পরীক্ষায় যে কোশ্চেন সেট হয়, হয়তো দেখা গেল এই যে চাকরির পরীক্ষা এরকম হয়, ব্রেভ অ্যাস এ, এবার অপশনে থাকবে লায়ন, অপশনে থাকবে টাইগার, অপশনে থাকবে ক্যাট, অপশনে থাকবে ডগ, বা অন্য কিছু থাকতে পারে। এবার ব্রেভ অ্যাস যদি আমরা লায়ন না দিয়ে টাইগার, ক্যাট, ডগ এগুলোর মধ্যে কিছু একটা দিই, তাহলে কিন্তু সেটা হবে না। এবার কেউ যদি বলে টাইগারও তো সাহসী, কিন্তু টাইগার সাহসী হলো ভাই লায়নের থেকে বেশি সাহসী কিন্তু হতে পারে না। তার মানে টাইগার আর লায়ন, এই যে লায়ন আর টাইগারের মধ্যেও কিন্তু একটু ডিফারেন্স আছে, কারণ লায়ন তো লায়নই হয়, লায়নকে তো টাইগার বলতে পারি না আমরা। সো ব্রেভ অ্যাজ আ লায়ন, তো ব্রেভ অ্যাজ আ লায়ন হবে। চাকরি পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে ব্রেভ অ্যাজ আ ড্যাশ, তাহলে ব্রেভ অ্যাজ আ লায়ন। যদি পয়সা রেড অ্যাজ ব্লাড, এবার পরীক্ষা চাকরি পরীক্ষা এখানে থাকবে রেড অ্যাজ আ, এখানে ব্লাড না থেকে অন্য কিছু থাকতে পারে, লাল রঙের কোনো জিনিস, তখন আমাদের রেড অ্যাজ ব্লাড দিতে হবে। কেন? কারণ রেড অ্যাজ ব্লাড অর্থাৎ রক্তের থেকে বেশি দৃঢ় কালো কিছু আর হতে, মানে দৃঢ় লাল কিছু আর হতে পারে না। অর্থাৎ রক্তের যে লাল রঙটা সেটা হচ্ছে ন্যাচারাল কালার, ন্যাচারাল লাল রং। তো রক্তের রংটা হচ্ছে যেহেতু প্রকৃত ন্যাচারাল লাল রং, এবং সেটাই সব থেকে বেস্ট লাল রং, তার জন্য এই রেড আর ব্লাডকে কম্পারিজন করা হয়েছে। তো এই হচ্ছে সিমিলিস। সিমিলিস মানে হচ্ছে উপমার, এটাই হচ্ছে উপমার বাংলা ব্যাখ্যা। মানে উপমা বলতে এটাকে বোঝায়, অর্থাৎ একটার সঙ্গে আরেকটার সব থেকে সর্বোৎকৃষ্ট মানের তুলনা হয়, যে যার থেকে ভালো কোনো তুলনা আর হয় না, সেটাই হচ্ছে সিমিলিস। থ্যাংক ইউ সো মাচ। এনি ডাউটস, এনি কোশ্চেন্স যদি থাকে এই টপিকে, বা অন্য কোনো ইংরেজিতে কোনো মানে ইংরেজিতে কোনো যদি ট্রেন্ডিং কোনো টপিক শেখার কোনো ইন্টারেস্টেড থাকে, বা চাকরির পরীক্ষা যেগুলো নিয়ে, আমি বিভিন্ন রকমের এগুলো বেসিক ক্লাস, ইংরেজিতে তো এগুলো বেসিক লেভেলের ক্লাস, এর থেকে আরও এক্সপার্ট লেভেলের ক্লাস আছে বিভিন্ন, ওগুলো কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন, অ্যাকচুয়ালি ডিজিটাল বোর্ড ছাড়া ক্লাস করা খুব চাপ হয়ে যায়, এইভাবে লিখে তো প্রবলেম হয়। আমি আপাতত জাস্ট চালিয়ে যাচ্ছি, যাতে যারা নিউ বিগিনার্স যারা, তাদের জন্য একটু বেনিফিট, মানে তারা যাতে একটু বেনিফিট পায় আর কি। So thank you so much. I'll see you in the next video with another important topic. See you. Bye bye.